চোখে স্বপ্ন নিয়ে একটু ভালো থাকার আশায় প্রবাসে পাড়ি দেন অনেক বাংলাদেশি। প্রবাস জীবন হিসেবে বাংলাদেশি কর্মীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়া। এই মালয়েশিয়ায় এবার প্রতারণার শিকার হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন শতাধিক বাংলাদেশি। ভালো জীবনযাত্রার সুবিধা এবং উচ্চ বেতনের চাকরির লোভ দেখানো হলেও চাকরি ছাড়াই একটি বাসায় আটকে রাখা হয়েছে তাদের। এ খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হওয়ার পর সরকারের নজরে আসে বিষয়টি। সরকার বলছে, বাংলাদেশি শ্রমিকদের প্রতারণাকারী চেরাসের রিকোলার কনস্ট্রাকশন কোম্পানি এসডিএন বিএইচডির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকরা জানান, আসার পর তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং তারা শারীরিক ও মৌখিক নির্যাতনের শিকার হয়। এছাড়াও যে ব্যক্তি তাদের বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে এসেছিল তার দ্বারা তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রী যৌথ বিবৃতিতে বলেছেন, রাজধানী কুয়ালালামপুরের শহরের চেরাসের বাংলাদেশিদের আটকে রাখে নিয়োগকারী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে উভয় মন্ত্রণালয় সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেবে। নিয়োগদাতারা যারা বিদেশি কর্মী নিয়োগ করে তাদের অবশ্যই শ্রমিকদের যত্ন নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা সরকারের আইনি মান মেনে চলছে। বলা হয়, যথাযথ বাসস্থান সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য তারা কর্মীদের ন্যূনতম মানদণ্ডের আবাসন এবং সুযোগ সুবিধা আইনের অধীনে অভিযোগের মুখোমুখি হবে ও ব্যক্তিদের পাচার বিরোধী এবং অভিবাসী আইনের অধীনে তদন্ত করা হবে। বিদেশি কর্মীদের জন্য তাদের অবশিষ্ট কোটা এবং তাদের অনুমোদনপত্র বাতিল করা ছাড়াও নিয়োগকর্তারা ভবিষ্যতে বিদেশি কর্মীদের জন্য আবেদন করা থেকে কালো তালিকাভুক্ত হবে। জানা যায়, 2023 সালের নভেম্বরে কাজের ভিসায় আসার পর থেকে এসব বাংলাদেশি কর্মী চাকরিহীন রয়েছেন। বাংলাদেশি কর্মীদের অধিকার নিয়ে সেই দেশে কাজ করা ব্রিটিশ শ্রম অধিকার কর্মী এন্ডি হল বলেছেন, 104 জন কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থান নিশ্চিত করতে 19,500 থেকে 21,700 রিঙ্গিত নিয়োগ ফি প্রদান করেছে, যেখানে তাদের ভালো জীবনযাত্রার সুবিধা এবং উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। গত 25 ফেব্রুয়ারি দেশটির একটি সংবাদ মাধ্যমে বলা হয়, একটি কনস্ট্রাকশন কোম্পানি 100 জনের বেশি শ্রমিককে কাজের জন্য এনে কাজ না দিয়ে জিম্মি করে রেখেছে। সানজিদা রহমান, প্রবাস খবর।